আচ্ছা, শুধুমাত্র বাংলা কোশ্চেনগুলো আমরা দেখবো, যেহেতু শুরু থেকেই শুরু করছি। পাঠিয়েছেন নাজমুল আলম। দেখি ওনারটা কি অবস্থা। স্ক্রিনটা এখনো শেয়ার হয়নি। ওকে। দেখতে পাচ্ছেন? আচ্ছা, আসছি। যেহেতু প্রথমে উনি পাঠিয়েছেন, ওনারটাকে ওপেন করলাম। বাকিগুলো ধীরে ধীরে আসছে। ওকে। ইওর জেন্ডারটা এখানে এখানে দেওয়ার দরকার নাই, জেন্ডারটা এখানে দিতে হবে। হ্যাঁ, জেন্ডারটা বসবে যে এই জায়গাতে প্রফেশনের যে লাইনটা করেছেন, এইখানে বসবে জেন্ডারটা। আচ্ছা, প্রফেশনের ক্ষেত্রে পেশা দিয়েছেন শিক্ষার্থী, নিযুক্ত নিযুক্ত না দিয়ে এমপ্লয়েড, কর্মরত দিন। হ্যাঁ, কর্মরত। ঠিক আছে, এটা নিযুক্তটা আসলে কেমন শোনাচ্ছে? বর্তমান শিক্ষারত অবস্থা। আচ্ছা, ব্যাচেলারের পরে অনার্স কেন দিতে হবে? দুইটার যে কোনো একটা দিলেই তো হয়। অনার্স সেকেন্ড ইয়ার, অনার্স ফার্স্ট ইয়ার, এভাবেও তো আপনারা করতে পারেন। ব্যাচেলার তো প্রয়োজন নেই। হ্যাঁ, অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, এভাবে দিন। ইট সাউন্ডস গুড। আর এই যে এই জিনিসটা কেন আপনারা নিজেদের মতো করছেন, আই ডোন্ট নো দ্যাট। ৮,০০০ তো কোথাও ছিল না, বিলো থেকে ২০,০০০ ছিল। কেন এই জিনিসগুলো আপনারা, আপনাদের ক্লাসের রেকর্ডটা কি আপনারা পাননি এখনো? হ্যালো। হ্যাঁ, তো ওই রেকর্ডটা দেখলেও তো আপনারা পারেন। এটা একাধিক পার্সনকে ঠিক করে দেওয়া হয়েছে। এটা ঠিক করবেন। এবং এই ব্যাচেলরটা এখানে না দিলেও চলবে। হ্যাঁ, না দিলে চলবে বলতে গেলে ব্যাচেলরটা দেওয়ার দরকার না। অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ইটস ইটস গুড গুড এনাফ। মাসিক আয়টা ঠিক করবেন। এটা এটা যেভাবে আমাদেরকে দেখানো হয়েছে, বিবিএস স্ট্যান্ডার্ড, ওই অনুযায়ী দিবেন। আচ্ছা, বয়স সীমা 18। আচ্ছা, ঠিক আছে। এগুলো করেননি, এগুলো করতে হবে। হুম। আচ্ছা, কোশ্চেনগুলো তো অনেক বড় বড় করেছেন। এই যে ডু ইউ বিলিভ, আপনি কি এর আগে দেখাননি কোশ্চেনারটা? আপনি আপনি অ্যাজ পার ক্লাস ডিসকাশন কোশ্চিনটা আগে সাজান, তারপরে কোশ্চিন দেখা হবে। হ্যাঁ, মানে যেভাবে আমরা দেখিয়েছিলাম ওই অনুযায়ী আপনি সাজান। এই ডু ইউ হোয়েন, হাউ, এগুলো বাদ দিতে বলা হয়েছিল, আপনি এটা বাদ দিয়ে কোশ্চিনটা তৈরি করেন। স্যার, অ্যালিজা কি কমপ্লিট হয়ে গেছে? ওকে। ওকে। আপনাদের ক্লাসের ভিডিও কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয়, এটা কিন্তু লেট হয় না। হ্যাঁ, আপনি ওই ভিডিওটা দেখেন, আপনার জন্য এটা ভালো হবে। ওকে। হ্যাভ ইউ এভার টেকেন অপরচুনিটি ফ্রম, আপনি কি কখনো ইউপিএসসি না অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন? ডু ইউ লিভ ইন লাল, আপনি কি লালবাগে থাকেন?
আচ্ছা, ওকে। এই যে সেলফ সেলফ এমপ্লয়েড, না, সেলফ এমপ্লয়েডটা আপনারা ইয়ে দেন। ঠিক আছে, সেলফ এমপ্লয়েড বলতে গেলে আসলে উম, মানে স্বনির্ভরশীল বোঝায়। হ্যাঁ, স্বনিযুক্ত না, স্বনির্ভরশীল দিতে পারেন। স্বনির্ভরশীল দিলেও আপনার একটা অর্থ প্রকাশ পায়। স্বনির্ভরশীল বা বিজনেসম্যান বা ব্যবসায়ীও দিতে পারেন। হুম, বাট স্বনিযুক্ত আসলে কথাটা খুবই খাপছাড়া। ওকে। টপিকটা কি ছিল? টপিকটা ছিল হচ্ছে ইবনে সিনা হসপিটালে গিয়েছে কিনা। এই যে এই জায়গাতে এই আবার স্টুডেন্ট দিয়ে দিয়েছেন, এখানে স্টুডেন্টের তো কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এমপ্লয়েড আনএমপ্লয়েড ইজ ফার বেটার, তারপরেও সেলফ এমপ্লয়েড দিয়েছেন, আমি এটাকে বাদ দিব না, বাট এমপ্লয়েড আনএমপ্লয়েড ইজ ওকে। 20,000-এর নিচে, 20, 40,000, 21-এর নিচে, 22, 23, 24, 25-এর নিচে, এটাকে রেঞ্জ হিসাবে আপনি করতে পারতেন, এই যে 22, 23, 24 এভাবে না দিয়ে। আচ্ছা, এটা আপনি 20-এর নিচে দেন বা 18-র নিচে দেন। 18-র নিচে দেন, এই 18 পর্যন্ত দেন। এরপরে 19 থেকে আপনি হচ্ছে 5 বছর পর্যন্ত নেন, তাহলে 19 থেকে 24, তাই না, 5 বছর। এরপরে আপনি হচ্ছে 25 থেকে কত হয়, 29, তাই না, 29। এই রেঞ্জ অনুযায়ী আপনি আসেন, এইভাবে রেঞ্জ করেন, একটা সিঙ্গেল ইয়ার না দিয়ে একটা রেঞ্জ করেন। 29-এর পরে আরো দুইটা স্ল্যাব করেন, লাস্টেরটাতে আপনি গিয়ে অ্যানাবভ দেন। ইবনে সিনা ভৌত সুযোগ আছে, দ্য ফিজিক্যাল ফ্যাসিলিটিস অ্যাট ইবনে সিনা আর অ্যাডিকুয়েট অ্যান্ড ওয়েল মেনটেন। ইবনে সিনাই ভৌত সুযোগ, আচ্ছা, এই যে দিলেন ভৌত সুযোগ, এটা তো আপনার ইংলিশের চেয়েও কঠিন হয়ে গেল। সুবিধা পর্যাপ্ত এবং ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। লিটারেলি এটা কিন্তু আপনার ইংলিশের চেয়েও বেশি কঠিন হয়ে গেল। ভৌত সুযোগ বলতে আমি কি বুঝবো? এটাকে সহজীকরণ করতে হবে, হ্যাঁ। যে ইবনে সিনা, প্রয়োজন নাই, প্রয়োজনে আপনি দেখেন ইংলিশ কোশ্চিন করার পরে বাংলা কোশ্চিনে একটু শাব্দিক অর্থগুলো চেঞ্জ করতে হবে। আপনি বলছেন দ্য ফিজিক্যাল ফ্যাসিলিটি অ্যাট ইবনে সিনা আর অ্যাডিকুয়েট অ্যান্ড ওয়েল মেনটেন। ইবনে সিনাই, ইবনে সিনার, ইবনে সিনাই ভৌত সুযোগ সুবিধা পর্যাপ্ত এবং ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। ইবনে সিনাই, ইবনে সিনার, আচ্ছা, ইবনে সিনাই প্রাপ্ত, ইবনে সিনাই প্রাপ্ত সুবিধা, প্রাপ্ত সুবিধা পর্যাপ্ত এবং সেটা ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। ইবনে সিনার প্রাপ্ত সুযোগ সুবিধা পর্যাপ্ত এবং সেটা ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়।
এভাবে দেন। লালবাগের ইবনে সিনা কর্মীদের চেহারা পেশাদার এবং পরিপাটি। আচ্ছা, এটা অ্যাজ লাইক যেটা গুগল ট্রান্সলেটর পেয়েছেন সেটাই দিয়ে দিয়েছেন। এটা নিজেদের মতো চেঞ্জ করেন, এটাই হচ্ছে সমস্যা। এখন এই প্রত্যেকটা তো আসলে এভাবে চেঞ্জ করে দেওয়া সম্ভব না। আপনাদেরকে বাংলাটা পড়েন, বাংলাটা পড়ে আপনার যেটা নর্মাল সেন্সে আপনার আসে, যেমন ধরেন দ্য অ্যাপিয়ারেন্স অফ স্টাফ মেম্বার ইন ইবনে সিনা অ্যাট লালবাগ প্রফেশনাল। হ্যাঁ, লালবাগে ইবনে সিনা কর্মীরা যথেষ্ট পেশাদার, এটুকুই ঠিক আছে। চেহারা পেশাদারের এটা আসলে খুব একটা প্রয়োজন নাই। হ্যাঁ, লালবাগের লাল লালবাগের ইবনে সিনার কর্মীরা যথেষ্ট পেশাদার এবং পরিপাটি। কর্মীরা কর্মীরা যথেষ্ট যথেষ্ট পেশাদার এবং পরিপাটি। দেখেন আগের চেয়ে আপনার বেশি স্মার্ট হলো কিনা, জাস্ট এইটুকু দেখেন। লালবাগ ইবনে সিনা ব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম আধুনিক ও নির্ভরযোগ্য। ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ, লালবাগের ইবনে সিনার স্টাফ সদস্যরা স্পষ্টভাবে এবং কার্যকরভাবে যোগাযোগ করে। লালবাগের ইবনে সিনার স্টাফ সদস্যরা স্পষ্ট এবং ক্লিয়ারলি অ্যান্ড ইফেক্টিভনেস সুস্পষ্ট এবং পরিষ্কারভাবে স্পষ্টভাবে সুস্পষ্টভাবে এবং সুস্পষ্টভাবে এবং কার্যকরভাবে যোগাযোগ করে। আচ্ছা, ঠিক আছে। আমি লালবাগের ইবনে সিনা কর্মীদের দক্ষতার উপর আস্থা রাখি। আমার গোপনীয়তা লালবাগ ইবনে সিনাই সম্মানিত। প্রাইভেসি ইজ রেসপেক্টেড। না, 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 সম্মানিত না। এই রেসপেক্টেড। না, না, এটা এইভাবে না। এটা হচ্ছে আমার গোপনীয়তা লালবাগ ইবনে সিনার কাছে আমার গোপনীয়তা লালবাগ ইবনে সিনার কাছে আহ, এটাকে কি বলে? আমার গোপনীয়তা লালবাগ ইবনে সিনার কাছে আম, আচ্ছা, দাঁড়ান, দাঁড়ান, এটা কি বলা হয়? গোপনীয়তা তো আহ, এটাকে বলা হয় হচ্ছে আপনার ডেটা সিকিউর প্রাইভেসি ম্যানেজমেন্ট। তাহলে গোপনীয়তা লালবাগ ইবনে সিনার কাছে ইয়ে থাকে। এক্স্যাক্টলি, নিরাপদ থাকে, রাইট। এক্স্যাক্টলি, এইটা হচ্ছে রাইট বেঙ্গলি। থ্যাংক ইউ সো মাচ। দেখেন এইটা দেখেন, এই যে লালবাগ ইবনে সিনার গোপনীয়তা সম্মানিত, এটাই কপি এন্ড পেস্ট করেছেন, ঠিক আছে, বাট একটু চেঞ্জ করতে হবে। যেরকম এই সম্মানিত না, এটা নিরাপদ থাকে, এটা দিলে এটা বাংলাটা
সুন্দর হবে। হ্যাঁ? তো এইভাবে আপনাকে একটু মানে ফার্নিশ করতে হবে। লালবাগ ইবনে সিনার কর্মীরা সবসময় আমার আমার অনুসন্ধান বা অনুরোধের সাথে সাড়া দেয়। আচ্ছা, লালবাগ ইবনে সিনার কর্মীরা সবসময় আমার আমার প্রয়োজনে আমার প্রয়োজনে সাড়া দেয়। দেখেন আহামরি কিন্তু চেঞ্জ হচ্ছে না। বাট এই চেঞ্জটা করলে হবে কি, বিষয়টা বাঙালিদের জন্য একটা মানে বাঙালি মনে হবে। আর এটা আসলে মেশিন মনে হবে না আর। লালবাগ ইবনে সিনা কর্মীরা আহ, আচ্ছা একটা সেকেন্ড। হ্যালো, শুনতে পাচ্ছেন? ওকে। লালবাগের ইবনে সিনার কর্মীরা আমার উদ্বেগের প্রতি মনোযোগ দেন এবং দ্রুত সমাধান করেন। আচ্ছা, সব জায়গায় লালবাগ ইউজ না করে এখানে এখানে কখনো কখনো দে ইউজ করতে পারেন, যে তারা, দে। ঠিক না? সবসময় কিন্তু লালবাগ ইবনে সিনা প্রয়োজন নাই। তারা আমার প্রয়োজনের, এই যে তারা একটু দিই, তারা আমার সমস্যার প্রতি উদ্বেগের প্রতি আহ, সমস্যার প্রতি মনোযোগ দেন এবং দ্রুত সমাধান করেন। ইটস এনাফ। ইবনে সিনাই যখন প্রয়োজন হয় তখন সাহায্য পাওয়া যায়। সহযোগিতা সহযোগিতা পাওয়া যায়। আচ্ছা, আমি লালবাগের ইবনে সিনাই দেওয়া সেবায় সন্তুষ্ট। আমি লাল লালবাগের লালবাগ আমি লালবাগ ইবনে সিনার দেওয়া সেবায় আমি লালবাগে ইবনে সিনার দেওয়া সেবায় সন্তুষ্ট। ঠিক আছে, বাট এই বাংলাটা আরেকটু সুন্দর করা যেত। আমি এটাকে স্কিপ করছি। আমি অন্যদের কাছে লালবাগের ইবনে সিনাকে সুপারিশ। আচ্ছা, আমি অন্যদের কাছে লালবাগ ইবনে সিনা আমি অন্যদেরকে লালবাগের সিনাই যেতে উৎসাহিত করব। আমি অন্যদেরকে লালবাগের ইবনে সিনাই যেতে উৎসাহিত করব। লালবাগের ইবনে সিনাই যে সেবা প্রদান করেছেন তা মূল্যবান। লালবাগ, আচ্ছা, এখানে আর লালবাগটা না দেন, সব জায়গায় লালবাগ। আহ, তারা যে সেবা প্রদান করেছেন তা মূল্যবান। সার্ভিস প্রোভাইডেড। আচ্ছা, এটা ইংলিশটা একটু কারেকশন করে নিন, পরে আসতেছে এটাতে। এই তো শেষ।
The services are both the cost. They provided. আচ্ছা দেখেন আমি উনারটা দেখলাম পুরাটা। তো যেটা বুঝলাম বা উনার বিষয়ে যেটা কমেন্ট করতে হয় যে ওই সেই গুগল ফর্ম যেটা উনাকে মানে গুগল থেকে যেটা দিচ্ছে সেটাই কিন্তু উনি দিয়ে দিচ্ছেন। এটা না করে আপনারা একটু নিজেদের ব্রেনটাকে একটু কাজে লাগান। এতে করে হবে কি যে আপনার এই ল্যাঙ্গুয়েজগত বিষয়টা আরো সুন্দর হবে। আদারওয়াইজ মেশিন মনে হবে। হ্যাঁ? তো এটা একটু মেনটেন করেন। আপনার ফাইলটা অলরেডি আমি গ্রুপে দিয়ে দিয়েছি। আর সেকেন্ড জন যেটা আছে উনারটা আসলে বেঙ্গলি নাই। আমি এটা স্কিপ করছি। এটা ছিল হচ্ছে ফাহাদ 2211111268। যেহেতু আজকে শুধুমাত্র বাংলা দেখার কথা, আমি উনারটা স্কিপ করে যাচ্ছি। আর এরপরে হচ্ছে অপু আহমেদ আবিদ। আবারও বলি এটা স্বনিযুক্ত না, স্বনিযুক্ত হয় না। হ্যাঁ, স্বনির্ভরশীল লিখতে পারেন অথবা এই যে ব্যবসা লিখেছেন এটাও এনাফ। হ্যাঁ, এটা নিযুক্ত না। হ্যাঁ, হ্যাঁ, কর্মজীবী দিতে পারেন। আর সেলফ এমপ্লয়েডের ক্ষেত্রে স্বনির্ভরশীল দিতে পারেন। হ্যাঁ, আদারওয়াইজ এই স্বনিযুক্ত শব্দটা এটা বুঝতে পারছি ইয়ে থেকে আসছে, গুগল ট্রান্সলেটর থেকে আসছে। ওকে, দেন টপ টেনের উপরে যে আশুলিয়া বা মিরপুর এক থেকে করার আপনি উনি বলছেন আর কি। যাই হোক, মেল ফিমেল আদার্স এগুলো তো ঠিকই আছে, বাংলাতে আপনার কোশ্চেন দেখা হয়েছে। এগুলো ঠিক আছে। টপ টেন তাদের প্রতিশ্রুতি অনুযায়ী সময় মতো তাদের পণ্য সরবরাহ করে করেছে। হ্যাঁ, করেছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, টপ টেনে ভিজিট করার সময় আমার টপ 10 ভিজিট করার সময় আমার জন্য সুবিধাজনক। টপ 10 ভিজিট করার সময় আমার জন্য সুবিধাজনক, ঠিক আছে। টপ 10 তাদের প্রোডাক্ট ডেলিভারির পর যদি কোনো সমস্যা হয় তা খুব দ্রুত সমাধানের চেষ্টা করে। এটা ঠিক আছে। অন্যান্য প্রোডাক্ট এর চেয়ে টপ 10 প্রোডাক্টের মান ভালো। হ্যাঁ, ঠিক আছে। প্রোডাক্টের মান ভালো দিতে পারেন বা পণ্যের মান ভালো সেটাও দিতে পারেন বা পোশাকের মান ভালো সেটাও কিন্তু দিতে পারেন। কারণ টপ 10 যেহেতু পোশাক বানায়, আপনি কিন্তু এখানে ৩ টা ইউজ করতে পারেন। হ্যাঁ? ইটস বেটার যে পোশাক দেন। ইট সাউন্ডস রিয়েলি গুড। কারণ আপনি পোশাক কোম্পানি নিয়ে কাজ করছেন। সো আমি এখানে কাটছি না। এটা আমি আপনার উপরে ছেড়ে দিলাম। আপনি প্রোডাক্ট দিলেও এটা ভুল বলব না। পণ্য দিলেও ভুল বলব না। আবার পোশাক দিলেও ভুল বলব না। তবে আই প্রেফার হ্যাঁ, আই প্রেফার পোশাক। কারণ যেহেতু ওখানে মানুষ পোশাকই বানাতে যায়। তাহলে কি হলো? ইন্টারেকশনটা আরো ভালো হলো। আপনার রেসপন্ডটা আরো ভালোভাবে বুঝতে পারল। আর টপ 10 সবসময় তাদের গ্রাহকদের মানসম্মত সম্পূর্ণ পণ্য সরবরাহ করে। ঠিক আছে? তারা উচ্চ মানের উপকরণ ব্যবহার করে। আচ্ছা, ওকে। অনেক পণ্যের মধ্যে থেকে একটি পণ্য নির্ধারণ করা যেতে পারে। প্রোডাক্ট ক্যান তাদের পণ্যের গুণগত মান ভালো। এটাও দিতে পারে। তাদের পণ্যের গুণগত মান ভালো। বাট এটাকেও একদম ভুল বলা যাবে না। এটাকেও 100% ভুল বলা যায় না। A product can be determined from
উইদিন মেনি প্রোডাক্টস, অনেক পণ্যের মধ্যে থেকে একটি পণ্য নির্ধারণ করা। এখানে আমি একটু হাত দেই। I can determine from within many product, অনেক পণ্যের মধ্যে থেকে একটি পণ্য নির্ধারণ। Okay. I can buy many products in one place. আমি এক জায়গায় অনেক পণ্য কিনতে পারি। না, এখানে পণ্যই থাক। তার কারণ হচ্ছে যে টপ 10 এর মধ্যে আপনার অনেক ধরনের ইয়েও আছে। অ্যাক্সেসরিজও আছে। এগুলো তো আর পোশাক না। এখানে অনেক পণ্য বলতেই তো আপনি এটাই বোঝাচ্ছেন যে অনেকগুলো পণ্য কিনতে পারেন। বেল্ট, শুজ, আদার্স লাইক দ্যাট। হ্যাঁ? আর ডেলিভারি করার ইস্যুটা কি? ডেলিভারি তো পোশাক করবে। পোশাক বানায় ডেলিভারি করবে। তো এই জায়গাতে ডিফারেনশিয়েট করলে আপনার রেসপন্ডটা বুঝতে সুবিধা হবে যে কোথায় আমি পণ্য বলছি আর কোথায় আমি পোশাক বলছি। টপ 10 অনেক ডিজাইন এবং টপ 10 এ অনেক ডিজাইন এবং কালারের পণ্য পাওয়া যায়। ওকে। টপ 10 প্রোডাক্টস কিনতে পেরে আমি খুবই খুশি। আচ্ছা, টপ 10 customer service page. Top I am also happy to I am also happy to have top 10 customer service. টপ 10 কাস্টমার সার্ভিস পেয়ে আমিও খুশি। টপ 10 কাস্টমার সার্ভিস টপ 10 এর টপ 10 এর কাস্টমার সার্ভিস টপ 10 এর কাস্টমার সার্ভিস সন্তোষজনক। হুম। টপ 10 কাস্টমার সার্ভিস কাস্টমার সার্ভিস আর স্যাটিসফাইং। টপ 10 গ্রাহকদের সন্তুষ্টির জন্য গ্রাহক তথ্যের উপর গুরুত্ব দেয়। টপ 10 গ্রাহকদের সন্তুষ্টির জন্য গ্রাহকের তথ্য না মতামত উপর গুরুত্ব দেয়। আচ্ছা, এই ছিল আপনার বাংলা। ভালো। আপনি মোটামুটি অন্যদের এখন পর্যন্ত যেগুলো দেখছেন তার মধ্যে ধারে কাছে অন্তত গেছেন। আমি ফাইলটা দিয়ে দিচ্ছি। নেক্সট যেখানে আছেন সেখানে চলে যাচ্ছে। অপু আহমেদ আবিদ, তাই না? ওকে, ঠিক আছে। জি, ওয়ালাইকুম আসসালাম। অপু আহমেদ আবিরের পরে আছেন
স্বর্ণালী আক্তার। আপনি কি কখনো অনলাইন থেকে কোনো ধরনের পণ্য কিনেছেন? ওকে। এইগুলো বাংলা বাংলা করতে হবে, হ্যাঁ? বাংলা করতে হবে। টপিকটা কি ছিল? ফ্যাক্টর স্টুডেন্ট অ্যাটিটিউড টুয়ার্ড অনলাইন শপিং, কেস স্টাডি, ডেফোডিল অনলাইন শপিং অফ স্টুডেন্ট। ওকে। আমি তো স্টুডেন্টের উপরেই করছি, এখানে আর স্টুডেন্ট দিয়ে কি হবে? সবাই তো স্টুডেন্টই হবে, তাই না? আপনি কি আছেন? হ্যালো, সোনালী কি আছেন? আচ্ছা, যিনি ক্লাসে নাই তারটা আমরা এখন দেখছি না, আমরা নেক্সট চলে চলে যাচ্ছি। ফয়সাল আহমেদ আছেন ক্লাসে? ফ্যাক্টর অ্যাফেক্টিং কাস্টমার গ্রিন ভেজিটেবল, আচ্ছা। গ্রিন ভেজিটেবল পারচেজ বিহেভিয়ার এক্সট্রাটি অন খাগান আশুলিয়া বিরুলিয়া, মানে সরি আকরান খাগান আকরান বিরুলিয়া আশুলিয়া। ওকে। এই অ্যাড্রেসটা একটু কনসাইজ করতে হবে, আমি মনে হয় লিখেছিলাম খুব সম্ভবত। এটা একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা, আমি এটাতে আফটার দ্য ক্লাস চেক করে দিচ্ছি। আপনি কি কখনো সবুজ শাকসবজি কিনেছেন? ওকে, ঠিক আছে। পুরুষ, মহিলা, অন্যান্য। অন্যান্যকে একটু অন্য নাম্বার দিয়ে ডিফারেন্সিয়েট করেন। 88 দেন প্রয়োজনে। আচ্ছা, আপনার এখানে এই যে পিএইচডিটা মনে হয় বাদ দেওয়া হয়েছিল। এইটা মনে হয় খেয়াল করেননি। পিএইচডির প্রয়োজন নাই তো এখানে। আপনার এডুকেশন লেভেলটা আমরা তো খাগান আকরান ওই দিককার মানুষজন দেখবো, তো ওই দিককার মানুষজন এসএসসি পাস আপনি পিএইচডি তো এরকম পাবেন না ওই এলাকায়। ডেফোডিল টিচার চিন্তা করলে হবে না। টিচাররা তো আর ওখানে থাকে না, বা ওখানে ওইভাবে খায়ও না। তো সেখানে আপনার হচ্ছে বিষয়টা এরকম হবে যে আপনার প্রয়োজনে বিলো 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 এইচএসসি, এইচএসসি, ব্যাচেলার, হায়েস্ট মাস্টার্স অ্যান্ড অ্যাবভ, এটা দিতে পারেন। হ্যাঁ, এটা একটু কারেকশন করে নিন অ্যাজ পার ক্লাস ডিসকাশন, ক্লাসে এটা বলা হয়েছে। ওকে। এই নিযুক্তর বিষয়টা অলরেডি আমরা ডিসকাস করেছি আজকের রেকর্ড ক্লাসে, আপনি পাবেন। সেখান থেকে কারেকশন করে নেবেন। এটা নিযুক্ত হবে না, কর্মরত বা আপনার হচ্ছে সেলফ এমপ্লয়েড যেহেতু নাই, তাহলে এটাকে আপনি কর্মরত বলতে পারেন, হ্যাঁ? আর আনএমপ্লয়েডকে বেকার বলতে পারেন।
ইন দ্যাট কেস এই কোডিংগুলোরও কিন্তু পরিবর্তন আসবে। কোডিংগুলোর কিন্তু কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। এই কোডিংগুলোরও পরিবর্তন কিন্তু হবে। অর্থাৎ শুরুর অপশনটা ১, পরেরটা ২, এভাবে পরিবর্তন হবে। আদার্সগুলোকে ৩ রাখছেন না আলাদা করছেন, এটা কিন্তু মেইনটেইন করতে হবে। আবারও বলছি, একটা সিঙ্গেল কোশ্চেনের সেম অপশন মাল্টিপল জায়গায় থাকলে সেটার অপশন নাম্বার বা কোডিং কিন্তু এক থাকা লাগে। যে কারণেই আমরা আদার্সকে একটা নিউমেরিক আলাদা একটা ভ্যালু ধরি, 99 বা 88 এরকম একটা ভ্যালু ধরে কাজ করি, যেন এটা ডিফারেন্সিয়েটটা আলাদা আলাদাই থাকে। ২০-এর নিচে এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। পুরোপুরিভাবে সম্মতি অসম্মতি। আমি সবুজ সবুজ পণ্য সম্পর্কে জ্ঞানী। ঠিক জমলো না, বাংলাটা ঠিক ঠিক জমলো না। আমি সবুজ পণ্য, না সবুজ পণ্য আসলে কেমন হয়ে গেল না, এটা তো আসলে গ্রিন ভেজিটেবল, গ্রিন প্রোডাক্টস না দিয়ে এটা গ্রিন ভেজিটেবল দেন। বা গ্রিন প্রোডাক্টস ইংলিশে থাকলেও আপনার এই বাংলাতে আপনি এটা সবুজ শাকসবজি এভাবে লিখেন। সবুজ শাকসবজি সম্পর্কে আম, সবুজ শাকসবজি সম্পর্কে আমি জানি বা অবগত। সবুজ, আই এম নলেজেবল, তাহলে হচ্ছে আমি এই শাকসবজি সম্পর্কে এটাকে জ্ঞানী না বলে আমি সবুজ শাকসবজি সম্পর্কে দাঁড়ান, অবগত দিলেও হচ্ছে না বাংলাটা। আমি সবুজ শাকসবজি সম্পর্কে ভালোভাবে আমি সবুজ শাকসবজি সম্পর্কে ভালোভাবে জানি, এটা দিতে পারেন। যেহেতু নলেজেবল আছে, তাহলে ভালোভাবে জানি। সবুজ শাকসবজি সম্পর্কে আমার ভালো আইডিয়া আছে বা ভালোভাবে আমি জানি। আই আই নো দ্য রিজন টু পারচেজ ভেজিটেবল। আমি সবুজ কেনার কারণ জানি। আমি শাকসবজি কেনার কারণ জানি। শাকসবজি কেনার কারণ, শাকসবজি কেনার প্রয়োজনীয়তা। আমি শাকসবজি আমি শাকসবজি আচ্ছা, সবজিটা আবার কই গেল? আমি শাকসবজি কেনার প্রয়োজনীয়তা জানি ও বুঝি। এটা মোটামুটি ঠিক আছে। আমি বিশ্বাস করি সবুজ শাকসবজি আমার স্বাস্থ্যের জন্য ভালো। সবুজ শাকসবজি স্বাস্থ্যকর।
কারণে সবুজ শাকসবজি ব্যবহার করি আমি ডায়েটের। না, 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 না। এটা দেখেন, এটা কিন্তু জাস্ট ফর কপি অ্যান্ড পেস্টের জন্যই এই কাজটা হয়েছে। এটা যদি আপনি একবার পড়তেন, আই বিলিভ আপনি এটা কখনোই লিখতেন না। একটা বার যদি আপনি পড়তেন, হ্যাঁ, এটা কখনোই লিখতে পারতেন না। একটু এক্সাক্টলি। কিন্তু আপনি তো এটা পড়েননি। এটা এখন আপনি এটা আমি করব না, এটা আপনি করবেন। আমি বিশ্বাস করি সবুজ শাকসবজি প্রাকৃতিক উপায়ে উৎপাদিত হয়। আমি বিশ্বাস ন্যাচারাল, আমি বিলিভ, আমি বিশ্বাস করি সবুজ শাকসবজি প্রাকৃতিক উপায়ে উৎপাদিত হয়। আমি বিশ্বাস করি সবুজ শাকসবজি কঠোরভাবে উৎপাদন পরিবেশ বান্ধব। মানে সবুজ শাকসবজি কীটনাশকের অবিশ অং- অবশিষ অবশিষ্টাংশ বহন করে না। সবুজ শাকসবজি কীটনাশকের অবশিষ্টাংশ বহন করে না। সবুজ শাকসবজি কীটনাশক। ঠিক আছে। আমি মনে করি সবুজ শাকসবজি প্রাকৃতিক কীটনাশক দ্বারা উৎপাদিত হয়। উপরে না লিখলেন প্রাকৃতিক নিয়ম একবার। এই যে প্রাকৃতিক উপায়ে উৎপাদিত হয়। গ্রিন ভেজিটেবল green vegetables is processed in natural way. সবুজ শাকসবজি এটা দেন এখানে, আর এই জায়গাতে এসে আপনি ওটা দিয়ে দেন। আচ্ছা, সবুজ শাকসবজি সবুজ শাকসবজি প্রাকৃতিক উপায়ে উৎপাদিত হয়।
সবুজ শাকসবজি প্রাকৃতিক উপায়ে উৎপাদিত হয়। আমি সবুজ সবজি কিনি কারণ এগুলো পরিবেশ বান্ধব। সবুজ শাকসবজি কেনার পরামর্শ দেব আমি অন্যদের। সবুজ শাকসবজি কেনার পরামর্শ দেব আমি প্রচলিত সবজির তুলনায় সবুজ শাকসবজির জন্য কিছুটা বেশি দাম দিতে রাজি আছি। প্রচলিত সবজির তুলনায় প্রচলিত সবজি বলতে মানে কনভেনশনাল ভেজিটেবল বলতে। আচ্ছা, আমি সব আমি সবুজ শাকসবজির জন্য বেশি অর্থ দিতে রাজি আছি। দেখেন, I agree to pay more I agree to pay more for organic green vegetable. আমি সবুজ শাকসবজির জন্য বেশি অর্থ দিতে রাজি আছি। ঠিক আছে? ওকে, এটা যদি ঠিক থাকে তাহলে আপনাকে দিয়ে দিই। ফয়সাল আহমেদ। এই যে আপনার ফাইলটা দিয়ে দিছে। আচ্ছা, ফয়সাল আহমেদের পরে সাকিব। একটা দেখি। আচ্ছা, বাংলা না করে আমরা এটাকে স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, আচ্ছা, আমরা আসছি। আর আর একজনের মনে হয় আছে, আপনারটাতে আমরা আসছি। কে আপনি? আচ্ছা, আজকে একটু সেন্ড করেন। বাংলা করেছেন?
আচ্ছা, আচ্ছা এখন আপনি আছেন আজিজুল হাকিম? আচ্ছা, আপনি কি কখনো অ্যাপেক্স এর জুতা ব্যবহার করেছেন? হ্যাঁ, না। ঠিক আছে। তৃতীয় লিঙ্গ, থার্ড জেন্ডার, এইচএস এর নিচে 20, 18 উপরে। অন্যান্য ব্র্যান্ডের তুলনায় অ্যাপেক্সের পণ্যগুলো দীর্ঘস্থায়ী হয়। অ্যাপেক্সের পণ্যের রঙের ভিন্নতা রঙের পণ্য রয়েছে। অ্যাপেক্স জুতায় ব্যবহৃত পণ্যগুলো আরামদায়ক। মূল্যবৃদ্ধি মূল্যবৃদ্ধি আমাকে ক্রয় করতে বাধা দেয় না। An increase of price does not obstruct me from purchase. এটা কি আসলে অ্যাপ্রোপ্রিয়েট হলো? মানে মূল্য বৃদ্ধি তো আমাকে পণ্য অ্যাপেক্স প্রোভাইড সুপিরিয়র ভ্যালু ফর মানি। অ্যাপেক্স অর্থের জন্য উচ্চতার মূল্য প্রদান করে। না, না, না। অ্যাপেক্সের অ্যাপেক্সের মূল্য নির্ধারণ যুক্তিযুক্ত। এটা দিতে পারেন। দ্যাটস এনাফ। অ্যাপেক্সের মূল্য নির্ধারণ যুক্তিযুক্ত। মানে যুক্তিযুক্ত মানেই আপনার যুক্তিযুক্ত মানেটা ভুল হলো। মানে ঠিক আছে আরকি, হ্যাঁ? যুক্তিযুক্ত। ব্র্যান্ড যুক্তিযুক্ত মূল্য এবং ভালো ডিসকাউন্ট প্রদান করে। অ্যাপেক্সে অ্যাপেক্স বিজ্ঞাপন আমাকে উৎসাহিত করে ক্রয় করার জন্য। অ্যাপেক্সের বিজ্ঞাপন আকর্ষণীয়। ওকে, অ্যাপেক্স স্টোরগুলির স্টোরগুলিতে উইন্ডো প্রদর্শনগুলি আকর্ষণীয়। ঠিক আছে? আমি আমার পরিবার এবং বন্ধুদের বলব অ্যাপেক্স থেকে জুতা কিনতে। ঠিক আছে। আমি ভবিষ্যতে আবার অ্যাপেক্স থেকে জুতা কিনবো। আমি মনে করি অ্যাপেক্স তার কাস্টমারের শতভাগ নিশ্চয়তা দেয়। আচ্ছা, ঠিক আছে। আহ, আমি শুধুমাত্র এই কোশ্চেন একটু চেঞ্জ করে দিচ্ছি। ইস ফেয়ারনেস, an increase of price does not obstruct for me. আচ্ছা, এখানে আপনি লিখেছি। না, ঠিক আছে, বাট আমি দেখেন আপনাকে এটা সহজ দেওয়ার ট্রাই করতেছি। কেমন? অ্যাপেক্স whose price is justified is compared to others brand. অ্যাপেক্সের প্রাইস জাস্টিফাই কম্পেয়ার টু আদার ব্র্যান্ড। অন্যান্য ব্র্যান্ডের থেকে অ্যাপেক্সের শুয়ের দাম ঠিকঠাক। ঠিক আছে? তার কারণ কি? আপনি যখন প্রাইস ফেয়ারনেস নিয়ে বলবেন, তখন আপনার এই যে মানে মূল্য বৃদ্ধি আমাকে বাধা দেয় না। এটা আসলে না আপনি ওইভাবে কাজ করবে না। তার কারণ কি? মূল্য বৃদ্ধি হলে অবশ্যই পণ্য কেনার থেকে মানুষ একটু হলেও দুবার ভাবে। আর মূল্য বৃদ্ধিটা একটু মানে আমাদেরকে ইমপ্যাক্ট করে।
আর অ্যাপেক্স তো নট প্রিমিয়াম, মানে একদম প্রিমিয়াম ব্র্যান্ড না, তাই না? অ্যাপেক্স কিন্তু হাইলি প্রিমিয়াম ব্র্যান্ড না, এর চেয়েও কিন্তু আরো প্রিমিয়াম ব্র্যান্ড বাংলাদেশে আছে, অ্যাপেক্সের মধ্যেই আছে। ভেঞ্চুরিনি থেকে শুরু করে আরো অনেকগুলো ব্র্যান্ড আছে, হ্যাঁ, যেগুলো আরো বেশি প্রিমিয়াম। অ্যাপেক্স ওইগুলোর মার্চেন্টশিপ নিয়ে আসছে, ফ্রাঞ্চাইজি নিয়ে নিয়ে আসছে। তো ইজ লাইক দ্যাট অ্যাপেক্সের ক্ষেত্রে আমি আমি মিরভিক্সের জন্য হয়তো 4,000 টাকা খরচ করবো, কিন্তু অ্যাপেক্স ব্র্যান্ডের জন্য তো আমি 4,000 টাকা খরচ করবো না, বা 5,000 টাকা খরচ করবো না। লাইক দ্যাট এটা আসলে একটু সাংঘর্ষিক হয়ে হয়ে যেতে পারে। সবই ঠিক আছে, আপনার এই কোশ্চিনটা আপনি একটু বাংলা করে ছেড়ে দেন। ওকে, এইবার এবার হচ্ছে আমরা নেক্সট ইয়েতে আসছি। আব্দুল হাকিম। ওকে, এরপরে আচ্ছা, কে যিনি বলছিলেন গতকালকে রাতে দিয়েছেন, উনি উনি আপনি আজকে একটু সেন্ড করেন, আমরা এখানে দিয়ে দিয়ে দিচ্ছি। কোনটা? এটা? ওকে। আপনি কি কখনো দারাজ ই কমার্স সাইট থেকে পণ্য কিনেছেন? আচ্ছা, বয়স। কিন্তু দারাজ থেকে পণ্য কিনতে গেলে তো আমার 18 বছর হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, বা 28 বছরের মধ্যেই হতে হবে এরকমও কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। আছে? নাই। আপনি আপনি কি আপনি শুধুমাত্র ডেফোডিল নিচ্ছেন। ওকে, ভেরি গুড। কিন্তু তাহলে তাহলে ঠিক আছে। এইটা ঠিক আছে। কিন্তু আর 28 বছরের উপরেও কিন্তু ডেফোডিলের স্টুডেন্ট থাকতে পারে। হয়তো গ্যাপ ছিল। তো এখানে আপনি প্রয়োজনে আরেকটা ঘর করেন, যে 29 অ্যান্ড অ্যাবভ। ঠিক আছে? 29 অ্যান্ড অ্যাবভ। এইটা আপনি অ্যাড করে দেন। 29 অ্যান্ড অ্যাবভ। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, মাস্টার, স্নাতকোত্তর, ইটস ওকে। আদার্স চাইলে দিতে পারেন, কারণ এখানে পিজিডির বা অন্যান্য কোনো ডিগ্রি থাকলে থাকতে পারে। না না না, পিএইচডি না, পিজিডি, পিজিডি, পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি। পিজিডি, নট পিএইচডি, পিজিডি। হ্যাঁ, আর পিএইচডি আলাদা, পিএইচডি দুটো আলাদা। এনিওয়েজ, এটা চাইলে দিতে পারেন, না চাইলে এই যে আমি ইয়েলো করে রাখতেছি, আপনি না চাইলে এটা যদি ইয়ে করতে পারেন। বিলো 20,000 থেকে 1 লাখের উপরে কারো ইনকাম থাকতে পারে, এটা এটা মেনটেন করেন, কারণ এটা বিবিএস স্ট্যান্ডার্ড, এটা মেনটেন করেন অ্যাজ পার ক্লাস। লিঙ্গটা ট্রাই করেন উপরে দেওয়ার, নিচে দিলেও ভুল হবে না, বাট একটা কনসিকুয়েন্সে থাকা উচিত। প্রথমেই জেন্ডার, বয়স, শিক্ষাগত যোগ্যতা, হ্যাঁ, এভাবে একটা কনসিকুয়েন্স থাকলে ভালো হয়। ট্রাই করেন এটাকে উপরে দেওয়ার। পেশা, ফুল টাইম স্টুডেন্ট, এমপ্লয়েড, নিযুক্তটা দিয়েন না, বহুবার ক্লাসে বলা হয়েছে, এটা কারেকশন করে নিয়েন। বেকার আছে। ফুল টাইম শিক্ষার্থীরা কি বেকার দিবে, নাকি সবাই তো ডেফোডিল? এখানে একটা সাংঘর্ষিক বিষয় হয়ে যাবে। কেমন? আপনি প্রয়োজনে এখানে শিক্ষার্থীটা দিয়েন না, এমপ্লয়েড আনএমপ্লয়েড দেন। যারা যে যে সমস্ত সবাই তো শিক্ষার্থী। যারা চাকরি করে তারা এমপ্লয়েড দিবে, যারা চাকরি করে না তারা আনএমপ্লয়েড দেবে, মানেই ফুল টাইম স্টুডেন্ট সে। ঠিক আছে? দেন আপনি বলছেন যে দ্য ভ্যালু ফর মানি অফার্ড বাই দারাজ প্রোডাক্ট ইনফ্লুয়েন্সেস মাই ডিসিশন টু মেক পারচেজ। দারাজ, দারাজ পণ্য দ্বারা অফার, দারাজ পণ্য দ্বারা অফার করা অর্থের মূল্য আমার কেনাকাটা সিদ্ধান্তকে প্রভাবিত করে। না, এটা আপনি ওইখান থেকে যে বাংলা পেয়েছেন সেই বাংলায় দিয়ে দিয়েছেন, চেঞ্জ হয় নাই। এটা হচ্ছে আপনার দেখেন, দারাজ আমাকে মানে দারাজ পণ্য দ্বারা না, পণ্য কি আপনাকে কিনতে ইয়ে করে, দারাজ কিনতে আপনাকে অফার দেয়, পণ্য কিনতে অফার দেয়। তাহলে বিষয়টা হবে এরকম,
দারাজ থেকে কেনা পণ্য অর্থের হিসাবে যুক্তিযুক্ত। এভাবে আপনি দিতে পারেন। যা আমাকে কেনাকাটার সিদ্ধান্তকে প্রভাবিত করে। আচ্ছা, আপনার কি কোশ্চেন এর আগে দেখা হয়েছিল? ইংলিশ কোশ্চেন? হ্যাঁ, এই জন্যই তো অনেক বড় হয়ে গেছে কোশ্চেনগুলো। হুম, আচ্ছা। দারাজ থেকে প্রাপ্ত অফার, অর্থের মূল্যে যা আমার কেনাকাটার সিদ্ধান্তকে প্রভাবিত করে। ইউ আর স্যাটিসফাইড উইথ দ্য অ্যাফোর্ডেবিলিটি। ইউ আর না, হ্যাঁ, এই যে এটা গতকালকে আমরা ক্লাসে বলেছিলাম। ইউ দিয়ে আমরা করব না, আমরা আই অ্যাম দিয়ে করতে পারি। আই অ্যাম স্যাটিসফাইড উইথ দ্য অ্যাফোর্ডেবিলিটি অফ products available on Daraz compared to other online shopping platform. আচ্ছা, অন্যান্য 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 অনলাইন শপিং প্ল্যাটফর্মের তুলনায় দারাজের দারাজের পণ্যগুলি সাধ্যের মধ্যে সন্তোষজনক। অনলাইন শপিং প্ল্যাটফর্মের তুলনায় I am satisfied with the affordability of অন্যান্য অনলাইন শপিং প্ল্যাটফর্মের তুলনায় দারাজের পণ্যগুলির দাম নিয়ে আমি সন্তুষ্ট। I am likely to recommend Daraz to other brand on its pricing strategy. আমি দারাজের দামের কৌশলের উপর ভিত্তি করে অন্যদের দারাজের দামের
অন্যদের কাছে সুপারিশ করব। তিনটাই রাখেন। না, এটাও তো ইম্পর্ট্যান্ট। দারাজের মূল্য ছাড় এবং বিশেষ অফারগুলো আমার কেনার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। তো ঠিক আছে, এটা এরকমই থাক। The products I have received from Daraz meet my expectation in terms of quality. দারাজ থেকে পণ্যটা মানে দিতে প্রত্যাশা পূরণ করে। দারাজ আমার সামগ্রিক কেনাকাটার অভিজ্ঞতা বাড়ায়। দারাজ এ বিভিন্ন আচ্ছা দারাজ enhance overall shopping experience, variety high quality গুলো। দারাজ উচ্চমানের পণ্য অফার করে। বিভিন্ন উচ্চ বিভিন্ন উচ্চমানের পণ্য অফার করে। দারাজ পণ্যের চিত্র এবং বর্ণনা সঠিকভাবে তাদের প্রাকৃতিক গুণমান উপস্থাপন করে। I have expected consistent quality across different products purchased from দারাজ। দারাজ থেকে কেনা পণ্য মধ্যে আমি ধারাবাহিক মানের অভিজ্ঞতা পেয়েছি। আচ্ছা, Daraz maintain constant communication regarding new products, promotion, or update influence my choice. My গ্রাহক হিসেবে থাকার জন্য আমার পছন্দকে প্রভাবিত করে। Positive word of mouth recommended from friends or family members about Daraz impact my হ্যাঁ my decision to continue shopping on platform পছন্দকে প্রভাবিত করে। আচ্ছা, increase my desire continue shopping আমি ব্যক্তিগত সুপারিশ এবং দারাজ থেকে অফার খুঁজে পাই যা প্ল্যাটফর্মে কেনাকাটা চালিয়ে যাওয়ার ইচ্ছা বাড়িয়ে দেয়। আচ্ছা, টাইমলি টু স্যাটিসফ্যাক্টরি resolution of any issues complex by Daraz enhance my likelihood of staying as a customer. দারাজ যে কোনো সমস্যা বা অভিযোগের সময়মতো এবং সন্তোষজনক সমাধান আমার আমার গ্রাহক হিসাবে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয়। আচ্ছা, পেমেন্ট পদ্ধতি এর দারাজের পেমেন্ট নিরাপদ পদ্ধতির নিরাপত্তা আমার কেনাকাটার ইচ্ছাকে প্রভাবিত করে। আচ্ছা, রুটিন পাওয়ার প্রভাবিত করে। দারাজ প্রদত্ত ডেলিভারি পরিষেবা এবং নির্ভরযোগ্য আমার ক্রয় আচরণকে প্রভাবিত করে। ইচ্ছাকে প্রভাবিত করে। দারাজের রিটার্ন এবং রিফান্ড পলিসি ক্রয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার আত্মবিশ্বাসকে প্রভাবিত করে।
ঠিক আছে, থ্যাংক ইউ। প্রশ্নগুলো একটু বড় হয়েছে বাট যেগুলো কারেকশন দিয়েছি এগুলো করলে আই থিংক সো ঠিকঠাক। কেমন? আচ্ছা, আপনি তো সাইদ, তাই না?